প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে লুপ। পাইথন প্রোগ্রামে লুপ কয় ধরনের, কি কি লুপ বা লুপ কেনই বা আমরা ব্যবহার করব। লুপের মিনিং হচ্ছে চক্র। একই কাজ বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করে থাকি। লুপের তিনটি অংশ, একটা হচ্ছে ইনিশিয়ালাইজ, যার মিনিং হচ্ছে শুরু, আরেকটা হচ্ছে কন্ডিশন শেষ, এবং আপডেট, যার মিনিং হচ্ছে পরিবর্তন। আমি আবারও বলতেছি, একটা লুপের তিনটি অংশ থাকে: ইনিশিয়ালাইজ, কন্ডিশন, আপডেট, শুরু শেষ পরিবর্তন। আমাদের পাইথনের আমরা বেশিরভাগই দুই ধরনের লুপ ইউজ করে থাকি, একটা হচ্ছে ওয়াইল লুপ, আরেকটা হচ্ছে ফর লুপ। এই দুইটা লুপ আমরা বেশি ইউজ করে থাকি আমাদের পাইথনে। আমি আজকে কথা বলবো ওয়াইল লুপ নিয়ে। যদি সময় পাই আমি ফর লুপ কিভাবে ব্যবহার করতে হয় সেটিও দেখাবো। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব ওয়াই নামে, যার ভ্যালু দিব 1। তারপর ওয়াইল কিটা আমরা ইউজ করব এবং এখন একটা কন্ডিশন দিব, ওয়াই এর চেয়ে বড় হচ্ছে 10 এবং কোলন। ইন্টার দিয়ে আমরা এখানে প্রিন্ট করব ওয়াই। আবার আমি এখানে বলবো ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস 1। এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবল নিছি ওয়াই নামে, যার ভ্যালু হচ্ছে 1। এই ওয়াই ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, যার শুরু করতেছি আমরা কোথা থেকে, 1 থেকে। এরপর হচ্ছে আমরা ওয়াইল কিটা ইউজ করছি ওয়াইল লুপ নেওয়ার জন্য, ওয়াইল কি। এরপর আমরা বলতেছি এই ওয়াই, আমরা জানি এই ওয়াই এর ভিতর 1 স্টোর করা আছে। এই ওয়াই হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, শুরু। তারপর হচ্ছে কন্ডিশন, এখানে আমরা কন্ডিশন দিছি, এখান থেকে এইটুক পর্যন্ত আমরা কন্ডিশন দিছি। এই ওয়াই, এটা আমাদের 1 আছে, এটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত 10 না হয়েছে আমাদের, ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। তারপর আমাদের প্রিন্ট করবে ওয়াই। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, এটা হচ্ছে আমাদের কন্ডিশন শেষ। লুপটা আমাদের 10 পর্যন্ত চলবে, এরপর লুপটা শেষ হবে। এরপর আমরা প্রিন্ট করছি ওয়াই কে। এরপর এখানে বলতেছি আপডেট, পরিবর্তন হবে লুপটা আমাদের। এই ওয়াই এর সাথে আমরা প্লাস করতেছি 1। আসলে এই লুপটা কিভাবে কাজ করবে আমি আপনাদের একটু এক্সপ্লেন করতেছি। প্রথমে আমাদের এখানে আছে 1, আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে, যদি লুপটা 10 হয় তাহলে আমাদের লুপটা চলা বন্ধ হয়ে যাবে। এখানে আছে 1, আমাদের কন্ডিশন হচ্ছে 10, আমাদের ভ্যালু হচ্ছে 1 ওয়াই এর, তাহলে আমাদের লুপটা চলবে, এখান থেকে নিচে আসবে, এখানে প্রিন্ট করবে 1। আবারও আমাদের লুপটা উপরে যাবে, এখান থেকে যাওয়ার পর এখানে আমাদের ভ্যালু আছে 1। যেহেতু আমাদের কন্ডিশন 10, যখনই 10 হবে তখনই আমাদের লুপটা কি হবে, স্টপ হয়ে যাবে, আর চলবে না। আমাদের আগের ভ্যালু ছিল 1, আমরা আবার এখানে ঘুরে এখানে আসলাম, লুপ আমাদের ভ্যালু আছে 1। এরপর আবার নিচে আসলাম, প্রিন্ট হবে, আগে তো আমাদের প্রিন্ট হয়েছে 1, এখন আমাদের আপডেট হচ্ছে। আমরা জানি আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে 1,
এখন আবার এই ওয়াই এর সাথে প্লাস করতেছে 1, যেহেতু ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, এর সাথে প্লাস করতেছে 1, তাহলে আমাদের 2 হবে। এই 2 নিয়ে আবারও আমাদের ওয়াই যাবে, এখানে এই লুপটা চলে আসবে। এখন আমাদের ভ্যালু হচ্ছে 2, যেহেতু আমাদের এখানে কন্ডিশন হচ্ছে 10 আর আমাদের ভ্যালু হচ্ছে 2, যতক্ষণ পর্যন্ত না আমাদের লুপটা 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপ চলতে থাকবে। এখন আবার এখানে আসবে, এসে প্রিন্ট করবে 2, এখানে আবার আসবে, যেহেতু আমাদের ভ্যালু আছে এখন 2, এর সাথে প্লাস করবে 1, তাহলে হচ্ছে 3। এখন আবার আমাদের লুপটা উপরে যাবে, এইভাবে আমাদের লুপটা চলতে থাকবে। যখনই আমাদের এরকম ঘুরতে ঘুরতে 10 হবে, এখানে এই ওয়াই এর ভ্যালু 10 হবে, তখনই আমাদের লুপটা স্টপ হয়ে যাবে। আমি যদি এখানে আমার রান করি আমার এই ফাইলটা, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের কি হচ্ছে। এখানে এই 1 থেকে শুরু হয়েছে, আমাদের 10 পর্যন্ত লুপটা চলছে, তারপর এখানে আপডেট হয়েছে 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, এই 2 এর সাথে 1 যোগ করলে হয় 3 এর সাথে 1 যোগ করলে কি 4। এইভাবে এক এক করে আমাদের লুপটা আপডেট হয়েছে। এখন যদি আমরা আবারও রান করি, আমাদের লুপটা শুরু হয়েছে 1 থেকে, ইনিশিয়ালাইজ হয়েছে, এর কন্ডিশন হচ্ছে 10 পর্যন্ত এবং আপডেট হয়েছে 1 করে। এখন আমি আমার এই লুপে একটু চেঞ্জ আনবো। কি চেঞ্জ আনবো? আমি আপডেট নিব 2। আমি চাচ্ছি এর ভ্যালু আছে 1 এর সাথে 2 যোগ করলে হবে 3, এই 1 এর পর হবে 3, এই 2 থাকবে না, যেহেতু আমরা এক এক করে আর আপডেট করতেছি না। আমাদের থাকবে 1 এর পর 3, 3 এর সাথে আবারও 2 যোগ করবে হবে 5, এই 4 থাকবে না, আমাদের 2 করে আপডেট হবে আমাদের লুপটা। আমি যদি আবারও রান করি আমাদের প্রোগ্রামটা, এখানে আমাদের দেখাচ্ছি 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5, 5 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 7। ঠিক এইভাবে আমাদের লুপটা চলতেছে, 10 পর্যন্ত আমাদের লুপটা চলবে। তো ওয়াইল লুপ কিভাবে কাজ করতে হয় আপনারা অবশ্যই দেখতে পারলেন যে কিভাবে ওয়াইল লুপ কাজ করে। তো আমি তো বলছি যে একই কাজ বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করে থাকি, কিন্তু এখানে তো আমাদের ডিফারেন্স ভ্যালু দেখাচ্ছে 1, 3, 5, 7, 9। এখানে আমরা শুরু করছি, কন্ডিশন দিছি, এটা আপডেট করছি। এখানে আমরা যে কোনো ভ্যালু, যে কোনো ডাটা আমরা এখানে প্রিন্ট করতে পারবো। সাপোজ আমি আমাদের কি করতে যাচ্ছি, এখানে আমি প্রিন্ট করব বাংলাদেশ। আমি যদি এখানে আপডেট করি 1 করে রান করতেছি, এখানে আমাদের 10 বার এখানে আমাদের প্রিন্ট হয়েছে আমাদের বাংলাদেশ। এখন যদি আমরা ঠিক এইভাবে প্রিন্ট করি, বাংলাদেশকে যদি এইভাবে আমরা 10 বার প্রিন্ট করি, আমাদের 10 বার লিখতে হবে বা এখানে প্লাস করতে হবে। 10 বার প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে আমাদের, নয়তোবা আমাদেরকে এখানে প্লাস করে দিতে হবে এবং ব্যাকস্ল্যাশ এন্ড ক্যারেক্টার ইউজ করতে হবে। যদি আমরা 100 বার এই বাংলাদেশ প্রিন্ট করতে চাই, আমরা যদি আউটপুট পেতে চাই 100 বার, আমি এটাকে কেটে দিচ্ছি, রান করতেছি, এখানে একবার। এখন যদি আমি এই প্রিন্টের সাহায্যে 100 বার যদি আমি বাংলাদেশকে আউটপুট পেতে চাই, আমাদেরকে 100 বার প্রিন্ট করতে হবে, এটা ইউজ করতে হবে, এতে অনেক সময়ের প্রয়োজন। বা আমরা যদি এখানে কনকাটিনেশন করি, এখানে প্লাস করতে হবে আমাদের, আবারও বাংলাদেশ লিখতে হবে, এভাবে এখানে লিখতে হবে। বা এখানে আমরা আমাদের এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করে আমরা আরেকটা নতুন লাইন নিয়ে একবার আমরা প্রিন্ট
ফাংশন নিয়ে এখানে 100 বার আমরা বলে দিতে পারি যে আমাদের বাংলাদেশ স্ট্রিংটা প্রিন্ট হবে, আমাদেরকে স্ট্রিং সেটা বাংলাদেশ লিখতেই হবে। সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে। আর এই লুপের সাহায্যে যদি আমরা এই কাজটা করি আমাদের খুব ইজিলি আমরা করতে পারবো। আমাদের 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত কন্ডিশন শেষ হবে এবং প্রিন্ট করবে বাংলাদেশ, আপডেট হবে এক এক করে। এখন যদি আমরা চাই 100 বার আমাদের এই বাংলাদেশকে আমরা প্রিন্ট করতে পারবো। এখানে আমাদের এই বাংলাদেশটা 100 বার এখানে প্রিন্ট হয়েছে। ঠিক এরকম একই কাজ বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, ওয়াইল লুপ কিভাবে ব্যবহার করতে হয় অবশ্যই আপনারা শিখে গেলেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফর লুপ ইউজ করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।